হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। তোমাদের প্রত্যেকে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি দশম শ্রেণীর জন্য, দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রতিনিধি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই প্রতিনিধি কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধুদের মাঝে মাস্ট একবার শেয়ার করবে যদি তোমাদের বেশি ভালো লাগে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলবে না। এবং এর আগের ভিডিওতে প্রার্থনা চ্যাপ্টার থেকে যেগুলো চ্যাপ্টার স্টার্ট হয়েছে সমস্ত চ্যাপ্টারের ক্লাস 10-এর বেঙ্গলি এমএল সাবজেক্টের ভিডিও এই চ্যানেলটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ভিডিও দেখতে অবশ্যই তোমরা এই চ্যানেলটির আইকনে ক্লিক করো, তোমরা অবশ্যই ভিডিওটি পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তো ভিডিওটি একেবারেই স্কিপ করে দেখবে না, ভিডিওটি শেষ অবধি দেখবে। তো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি। লেটস স্টার্ট টুডেস ক্লাস 10 প্রতিনিধি। প্রথমে রয়েছে শিবাজিকে, উত্তর হচ্ছে মারাঠা জাতির জাতীয় বীর বা রাজা। 2 নম্বর প্রতিনিধি কবিতায় কবিকে, উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, শিবাজি কখন তার গুরুকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে দেখেছেন? উত্তর কোনো একদিন সকালবেলা। 4 নম্বর প্রশ্ন, কোথা থেকে শিবাজি তার গুরুকে ভিক্ষা করতে দেখেছেন? উত্তর শ্বেতাবাড় দুর্গশিস থেকে। 5 নম্বর প্রশ্ন, শিবাজি বালাজির হাতে কি লিখে দিয়েছিলেন? উত্তর একখানি পত্র বা চিঠি। নেক্সট প্রশ্ন 6 নম্বর, গুরু শিবাজিকে ঝুলি কাঁধে তুলে দিলেন কেন? উত্তরটি হচ্ছে নগরের ধারে ধারে ভিক্ষা করবার জন্য। কোয়েশ্চন নাম্বার 7, শিবাজি তার গুরুকে চিঠিতে কি দান করেছিলেন? উত্তর নিজ রাজ্য ও রাজধানী। নেক্সট প্রশ্ন, শিষ্য গুরুর প্রসাদ কখন গ্রহণ করেছিলেন? উত্তর দিনের শেষে। 9 নম্বর প্রশ্ন, গুরু শিষ্যকে কি দিয়ে তার পতাকা নির্মাণ করে নিতে বলেছেন? উত্তর বৈরাগীর উত্তরীয় দিয়ে। 10 নম্বর প্রশ্ন, কবির কোন কাব্যগ্রন্থ হতে পাঠ্য কবিতাটি সংগৃহীত হয়েছে? উত্তর কবির কথা ও কাহিনী কাব্যগ্রন্থ হতে। নেক্সট প্রশ্ন, প্রতিনিধি কবিতায় কাকে রাজ্যেশ্বর বলা হয়েছে? উত্তর মারাঠা অধিপতি শিবাজিকে। 12 নম্বর প্রশ্ন, শিবাজি কার হাতে পত্র দিয়েছিলেন? উত্তর বালাজির হাতে। 13 নম্বর প্রশ্ন, শিবাজি কাকে রাজ্য ও রাজধানী দান করেছিলেন? উত্তর তার সর্বগুরু সর্বত্যাগী সাধক রামদাসকে। নেক্সট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এবং প্রশ্নে লেখা আছে, গুরুপদের শিষ্য শিবাজি তার রাজ্য ও রাজধানী কি উদ্দেশ্যে দান করেছিলেন? উত্তর গুরুদেবকে নগরের ধারে ধারে ভিক্ষা করতে দেখে শিবাজি ধারণা হয়েছিল যে কি দান করলে গুরুদেব তৃষ্ণ হবেন, তাই গুরুদেবকে তৃষ্ণ করার উদ্দেশ্যেই শিবাজি তার নিজ রাজ্য ও রাজধানী দান করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, ভিক্ষা শেষ করে গুরু রামদাস ও তার শিষ্য শিবাজি কি করেছিলেন? উত্তর ভিক্ষা শেষ করে নগরের এক প্রান্তে গিয়ে গুরু ও শিষ্য সন্ধ্যা স্নান সেরে নদী তীরে বসেন। ভিক্ষান্ন রন্ধন করে গুরু কিছু খেলেন এবং শিষ্যকে কিছু প্রসাদ দিলেন। নেক্সট প্রশ্ন, শিষ্য শিবাজিকে গুরু রামদাস কিভাবে পরীক্ষা করতে চেয়েছেন? উত্তর গুরু রামদাস শিবাজির কাঁধে ভিক্ষার ঝুলি দিয়ে ভিক্ষা করতে সঙ্গে নিয়ে যান। তিনি পরীক্ষা করতে চেয়েছেন শিবাজির মধ্যে অহংবাদে আছে কিনা, কারণ প্রকৃত সন্ন্যাসী রাজা হবেন সর্বত্যাগী, তিনি রাজা হয়েও হবেন রাজ্যহীন। গুরু রামদাস শিবাজিকে এই শিক্ষা দেবার জন্যই তাকে ভিক্ষা করতে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। 4 নম্বর, প্রকৃত রাজার আসল ধর্ম কি? প্রকৃত রাজার আসল ধর্ম হলো প্রজাদের হিত সাধন করা, তিনি রাজা হয়েও হবেন রিক্ত, ঐশ্বর্যহীন ও সর্বত্যাগী। প্রকৃত রাজার মধ্যে এই গুণগুলো থাকলেও তিনি হবেন রাজস্বী, একজন প্রকৃত রাজা। রাজধর্ম পালন করেন, প্রজাদের হিত সাধন করে, তাই তিনি রাজ্যেশ্বর হয়েও সর্বত্যাগী ভিক্ষুকের প্রতিনিধি। 5 নম্বর প্রশ্ন, রাজস্বী হওয়ার যোগ্যতা কারা পেতে পারেন? উত্তর ভারতীয় পুরাতন সংস্কৃতির বিশ্বাস অনুসারে আদর্শবান রাজা হবেন ভিক্ষুকের প্রতিনিধি, তাই রিক্ত, ঐশ্বর্যহীন, সর্বত্যাগী ও প্রজা হৈতৈষী রাজারাই রাজস্বী হওয়ার যোগ্যতা পেতে পারেন। নেক্সট, রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কেন? প্রজাদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে ঈশ্বর রাজাকে সৃষ্টি করেন, কারণ ঈশ্বর সৃষ্ট প্রজাদের প্রতিপালন করা রাজার মূল ধর্ম, তাই রাজা রাজত্ব প্রজাদের সুশাসনের জন্য হওয়া উচিত। এই জন্য রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয়, উৎপীড়নের জন্য নয়। প্রজার মঙ্গলই রাজার একমাত্র উদ্দেশ্য।
7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 4টি কাব্যগ্রন্থের নাম লিখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 4টি কাব্যগ্রন্থ হলো সোনার তরী, ভোলকা, খেয়া এবং গীতাঞ্জলি। নেক্সট, গুরু শিষ্যকে গুরুর নামে রাজ্যভার গ্রহণ করতে বললেন কেন? প্রকৃত রাজা ঈশ্বরের প্রতিনিধি, রাজার নিজস্ব কোনো কিছুই নেই, প্রজার কল্যাণ সাধনই রাজার প্রধান কর্তব্য, তাই আদর্শবান রাজার অহংবোধ থাকা উচিত নয়। শিবাজী তার গুরু রামদাসকে এই রাজ্য ও রাজধানী দান করেছিলেন। গুরু তাকে পরীক্ষা করার জন্য পর তার মধ্যে যাতে অহংবোধ না জন্মে তার জন্য রাজ্য ও রাজধানী পুনরায় তাকে ফিরিয়ে দিয়ে গুরুর নামে রাজ্য পরিচালনা করতে আদেশ দেন। 9 নম্বর, প্রকৃত রাজধর্ম কি তা বুঝিয়ে লেখো। ভারতীয় পুরাতন সংস্কৃতি অনুসারে একজন আদর্শবান রাজা ভিক্ষুকের প্রতিনিধি। আদর্শবান রাজা রাজ্যেশ্বর হয়েও থাকবেন রিক্ত, ঐশ্বর্যহীন ও সর্বত্যাগী সন্ন্যাসী। তাকে হতে হবে প্রজার কল্যাণকারী। তার প্রকৃত রাজধর্ম হবে প্রজার হিত সাধন করা, কারণ রাজার রাজস্ব প্রজাদের সুশাসনের জন্য, তাদের উৎপীড়ন করার জন্য নয়। রাজা ঈশ্বরের প্রতিনিধি, তাই রাজাকে হতে হবে রাজস্বী। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। তোমরা এই প্রশ্নোত্তরগুলো খুব মন দিয়ে পড়বে, কারণ এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে অনেকবার এসেছে। তাই তোমরা অবশ্যই তোমাদের নিজেদের খাতার মধ্যে এগুলো নোট করে রাখবে এবং এগুলো শিখবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট, তোমাদের টেস্ট এক্সামে আসবে। আর এই ভিডিওটি পার্ট 1, পার্ট বিতে আমি বাকি কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।